কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছিল ৬৪টি সিসিটিভি ক্যামেরা। ২০১৭ সালে জেলা পুলিশের উদ্যোগে শুরু হওয়া এই নজরদারি ব্যবস্থার আওতায় ছিল থানার মোড়, মজমপুর গেট, বড়বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা। পর্যায়ক্রমে শহরতলির বারখাদা, ত্রিভুবনী থেকে বটতল পর্যন্ত আরও ৪১টি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়। জেলা গোয়েন্দা শাখার তদারকিতে এসব ক্যামেরা কার্যকর থাকায় কমেছিল অপরাধ প্রবণতা। কিন্তু গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কোনো স্থান থেকে ক্যামেরা উধাও হয়ে গেছে। সে ক্যামেরা আপনার এখানে কুষ্টিয়া শহরে বিশেষ মদমপুর গেটে এই সাইডে দীর্ঘদিন ধরেই নাই, আপনার সংযোগ বিচ্ছিন্ন আছে। তাই মোটামুটি সিসি ক্যামেরা দিলে পারে আমাদের অনেক সুবিধা হয়। এই ক্যামেরা নষ্ট হওয়াতে আমাদের যেমন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, মালামাল নিয়ে আমরা যেরকম উদ্বিগ্ন, আমাদের অনেক সময় রাত্রে ঘুম হয় না, সেইভাবেই আমার মনে হয় প্রশাসনও বেশ উদ্বিগ্ন। সিসি ক্যামেরা থাকলে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে, কথা বুঝেছেন। তারপরে চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি, সন্ত্রাস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কাজ করে। আর সরকারের কাছে আমরা আবেদন জানাই এগুলো যাতে অতি দ্রুত মেরামত করা হয় এবং চালু করা হয়। শহরবাসীর অভিযোগ, সিসিটিভির নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা ঘটছে, কারণ এখান থেকে যাত্রীরা যখনই নামে তখনই দেখা যাচ্ছে তার মোবাইল বা ব্যাগ ট্যাগ চুরি হচ্ছে। আবার যাত্রী ছাউনিতে যদি বসে, এখানে কোনো ক্যামেরা নাই, এখানেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। কুষ্টিয়া শহরে যারা নির্বাহী কর্মকর্তা, ডিসি বা এসপি, এদের কাছে আমাদের আকুল আবেদন, সিসি ক্যামেরাটা যদি লাগানো হতো বা মেরামত করা হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিসিটিভি ক্যামেরা শুধু অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করে না, তদন্তও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তাই দ্রুত নতুন ক্যামেরা স্থাপন করে শহরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। এখন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে মানুষের যেমন জননিরাপত্তাহীনতায় ভুগতেছে, এটা তো এভাবে চলতে পারে না। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা দায়িত্ব থাকে। সে দায়িত্বের মধ্যে হলো মানুষের জনসেবার অন্যতম সেবাই হচ্ছে আপনার সিসি ক্যামেরা দিয়ে পৌরসভা যে সময় উপযোগী যে সিদ্ধান্তটা নিয়েছিল, এটা তো আমাদের অতি দ্রুত স্থাপন করা খুব জরুরি হয়ে পড়েছে। নাহলে তো আগামী দিনে আরও ভয়াবহ সন্ত্রাসের কবলে পড়তে পারে, মানুষ ছিনতার কবলে পড়তে পারে। অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে স্থাপনের জন্য এখনও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে অপরাধ তদন্তে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ব্যক্তিগত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। স্থানীয়ভাবে অনেকের সাথে একটু যোগাযোগ করে চেষ্টা করেছিলাম যে কিছু লাগাতে, কিন্তু ওইটা এভাবে হয়ে ওঠেনি। এটা সত্য কথা যে আমরা ধরেন রিয়েক্টিভ পুলিশিং করার ক্ষেত্রে, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে অপরাধীদেরকে ধৃত করা বা ওটা আলামত সংগ্রহ করা, এক্ষেত্রে সিসি ক্যামেরার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সবসময়। আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা হলো এখানে রাস্তাগুলোকে ক্যামেরা বা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। বড় স্কেলে না হলেও ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এটা অনেক লাগিয়েছে। এতে করে আমরা আমাদের উদ্দেশ্যটা বা আমরা যেই আমাদের চাহিদাটা, ওটা অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে এবং আমরা অনেক জায়গা থেকে অপরাধ সংগঠিত হলেও ওখানে ফুটেজ আমরা পাচ্ছি। অপরাধ যারা করে তারা সিসি ক্যামেরা আছে কি নাই এটা তারা চেক করে না, আমরা অন্যভাবে যে আমাদের পেট্রোলিং বা আমাদের ওই যে মনিটরিং তাদের ওপর বা ছিনতাইকারী ধরা, চোর ধরা, এগুলোর কারণে কিন্তু এই অপরাধটা একটা নিয়ন্ত্রণে আমরা আছে এবং আমরা সেটা অব্যাহত রাখার চেষ্টা করছি। সিসি ক্যামেরা হলো যেটা হলো যে আমরা অপরাধ ঘটে গেলে পরে এটা সহযোগিতা নিয়ে তাদেরকে আইনামলে আনার চেষ্টা করি আর কি। তো ঠিক ওইটা না যে আমাদের সিসি ক্যামেরা না থাকার কারণে অপরাধ বাড়ছে। ১.৫ বছরের বেশি সময় ধরে অচল থাকা ৬৪ সিসিটিভি ক্যামেরা সচল না হয় কুষ্টিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা না হলে অপরাধ নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শহরবাসী। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।